সো চলো আজকে তোমাদেরকে আমাদের বাড়ির পাশে যে নদীটা আছে সেটা তোমাদেরকে দেখাবো। এই নদীটা সবাই কিন্তু জানো, চিনো, কিন্তু এই নদীটা আমাদের বাড়ি থেকে কতটা দূরত্ব সেটাও তোমাদেরকে আজকে দেখিয়ে দেব। বেশি দূরত্ব নয়, এই জমিগুলো দেখতে পাচ্ছ, এই জমি কটা পেরিয়ে করে নদী। আসলে অনেকটা দূরত্ব ছিল। প্রতি বছর বৃষ্টি পড়ছে, ড্যাম থেকেও জল ছাড়ছে, তাই জন্য কি হয়, জল আস্তে আস্তে ধাস কেটে কেটে আমাদের এই সাইডে চলে আসছে। এক বছরে মনে আছে, আমি তখন হোস্টেলে ছিলাম, এক বছরে কাঁথার উপরে জল উঠে চলে এসেছিলো। এই যে জমিগুলো দেখতে পাচ্ছ, এই এত দূর পর্যন্ত এসেছিলো। তা বলে নয় যে পুরো বন্যার মতন হয়ে গেছিলো, অতটা হয়নি, হাঁটু অবধি জল উঠেছিল। আমাকে বলতো আমি যখন বাড়িতে আসতাম, আমি তো হোস্টেলে থাকতাম, তাই জন্য অতটা আমার অভিজ্ঞতা নেই বন্যার মানে জল কতটা হয়েছিল। তো আগে কিন্তু আমি যখন ছোট ছিলাম অনেকটা কিন্তু হেঁটে যেতে হতো, এখন অনেকটা সামনে চলে আসছে। আর এই হলো আমাদের জমি। আমার কিছুদিন পরে ধান কাটা হবে, সেটা তোমাদেরকে দেখাবো। আমাদের জমিনের অপোজিট সাইডে যে জমিগুলো দেখতে পাচ্ছ, আজকে আমার যে ক্যামেরাম্যান তাদের, আর কিছুদিন পরে শীতকালের ধান লাগাবে, সেটা তোমাদেরকে দেখাবো। আর কিছুদিন যে জমিগুলো ফাঁকা থাকবে, তো কি লাগাবে সেটাও তোমাদেরকে দেখাবো। কারণ এম খালি খালি রেখে দেয় না জমিগুলো, এই যে মাটিগুলো তৈরি করে রেখে দেয়, হয় তিল দিবে, না হলে সর্ষে দিবে, না হলে গম দিবে, এই তিনটে জিনিসের মধ্যে দিবে। আর নদীর সাইডে যে জমিগুলো ছিল, অনেকগুলোই ছিল, বন্যার কারণে মানে বলতে গেলে অনেকগুলোই জমি নদীতে নিয়ে নিয়েছি যাকে বলে। তো সেই কারণে চাষবাসগুলো আর এখন করা হচ্ছে না। আর আমার খুব মনে আছে, আমার এই ধান কাটার পরে আলু লাগানো হতো, আর অনেক সবজি লাগানো হতো। আলুটা বেশি লাগানো হতো, আর সবজি বলতে গেলে টমেটো, লঙ্কা, পালং শাক, খসলা শাক, বেগুন, প্রচুর প্রচুর চাষ করতো, বরবটি, ঝিঙে। মানে তখন মানে সবজির আমাদের এই সাইডে প্রচুর কম দাম ছিল, কম। এখন নদীর ওই সাইডে প্রচুর চাষ করে, এই সাইডে অতটা হচ্ছে না, কারণ ঘাস খেয়ে খেয়ে এদিকে চলে আসে। আর যে জমিগুলো ছিল, সেই জমিগুলো তো যেগুলোতে চাষ হতো সেগুলো তো নিয়ে নিয়েছে বললাম। তো আগে কিন্তু সত্যি মানে অনেকটাই আলাদা ছিল, এখন ঘাস খেয়ে খেয়ে এদিকে চলে আসে, মনে একটা ভয়ও থাকে যে নদীটা ঘাস খেয়ে খেয়ে আমাদের এদিকে চলে আসছে। যখনই বর্ষাকাল হয় প্রচুর, আমার